নারীদের জন্য সুন্নতি পোশাক কি? সালাতের জন্য নারী পুরুষের উত্তম পোশাক কেমন হবে দয়া করে জানাবেন। নারীদের জন্য সুন্নতি পোশাক হলো যেই পোশাকে সতর দেখা যাবে না, সতর প্রকাশ পাবে না, সতর ঠিকমতো ঢেকে থাকবে এবং মুশরিকদের ধর্মীয় পোশাকের সাথে সাদৃশ্য হবে না, এগুলাই নারীদের সুন্নতি পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট ডিজাইনের, কোনো নির্দিষ্ট রঙের, কোনো নির্দিষ্ট কাটিংয়ের পোশাক নারীর জন্য নির্ধারণ, নারীর জন্যও না পুরুষের জন্য না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেন নাই। সুতরাং যে পোশাক তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন, যে পোশাকে তার সতরের কোনো প্রকাশ পাবে না কিছুই, এরকম পোশাকটাই তার সুন্নতি পোশাক। আর নামাজের সময় তাকে খেয়াল রাখতে হবে যে সতর কোনোভাবে যাতে প্রকাশ না পায়। ধরেন আপনি শাড়ি পরছেন বা ব্লাউজ পরছেন এ পর্যন্ত, এখন নামাজ পড়ার সময় শাড়ি দিকে উঠে গেছে, তো এটা তো সতরের অন্তর্ভুক্ত। মহিলাদের নামাজের সময় এই পর্যন্ত ঢেকে রাখতে হবে, তো এখন এই দিকে যদি খুলে থাকে তাহলে নামাজ হবে না। এরকম ঠিক কোমরের এখান দিয়ে যদি খোলা থাকে কোনো অবস্থায় নামাজের মধ্যে, তো সতর খুলে গেছে, নামাজ হবে না। এই জন্য মা বোনদের উচিত হলো, যারা আমাদের দেশের মা বোনেরা শাড়ি পরেন, শাড়ি পরায় অভ্যস্ত, শাড়ি পরা অসুবিধা নেই। ইন্ডিয়ার কোনো কোনো অঞ্চলে ওলামায়ে কেরামের ফতোয়া হলো শাড়ি পরা জায়েজ নেই, কারণ ওসব অঞ্চলে হিন্দুরা শাড়ি পরে, মুসলিমেরা জামা পরে। মানে মানুষ দূরের থেকে যদি জামা দেখে বুঝে যে এটা মুসলিম, শাড়ি দেখলে বুঝে যে এটা হিন্দু। তো এই জন্য ওইসব এলাকায় ওলামায়ে কেরামের ফতোয়া হলো এখানে মুসলমানদের জন্য শাড়ি পরা জায়েজ নেই, কারণ শাড়ি পরলে মানুষ মনে করে যে এটা হিন্দু। কিন্তু আমাদের দেশে এটা নাই, আমাদের দেশে মুসলিমেরাও পরে অমুসলিমেরাও পরে, এই জন্য আমাদের দেশে শাড়ি পরা জায়েজ। তবে যারা আমরা শাড়ি পরি তারা নামাজের সময় একটা বড় হেজাব রাখবো আমরা, যাতে একেবারে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত। তো এটা পরে যদি আমি নামাজের সময় পড়ি তাহলে আর আমার কোনো সতরের কোনো অংশ খোলার সম্ভাবনা নাই। আচ্ছা, হুজুরকে টাকা দিলে নামাজ হবে না, এই অজুহাতে কেউ যদি সবসময় জামাত ত্যাগ করে কিন্তু একাকী নামাজ আদায় করে, তার নামাজ কি কবুল হবে? হুজুরকে টাকা দিলে নামাজ হবে না এই ফতোয়া কে বলল? বরং হুজুরকে টাকা না দিলে নামাজ হবে না। আপনি হুজুরের এখানে একটা চাকরির মধ্যে, একটা সময়ের মধ্যে আপনি বন্দি করে রাখছেন, সে এই সময়ে আপনাকে 1 মিনিট দেরি হইলে হুজুরের 14 গোষ্ঠীর খবর হয়ে যায়। নামাজ হইল 7টা 15 মিনিটে, যদি 7টা 16 মিনিট হয় তাহলে হুজুরের অবস্থা কিন্তু ওই দিন খুব খারাপ হয়ে যায়। মানে প্রত্যেক মুসল্লি কথা বলতে শুরু করে, বলে না? কিন্তু ইসলামের নিয়ম হলো কোনো ইমাম সাহেব তিনি নির্দিষ্ট সময়ে নামাজ পড়াইতে বাধ্য নহেন। আজও মক্কা মদিনা জামাতের কোনো টাইম নেই, টাইম আছে আজানের, জামাতের কোনো টাইম নেই। জামাত হলো ইমাম যখন মনে করবেন তখন পড়াইবেন। আজানের পরে ইমাম সাহেব মনে করলে 5 মিনিট পরেও তিনি জামাত শুরু করে দিতে পারেন, ইচ্ছা করলে আধা ঘন্টা পরেও তিনি শুরু করতে পারেন তার সুবিধা মতো। তাহলে আমরা যে টাইমটা দিই এটা হলো একটা শৃঙ্খলার জন্য একটা টাইম দিয়ে রাখছি, কিন্তু তার অর্থ এই নয় যে 7টা 15 মিনিটে ইমাম সাহেব 7টা 15 মিনিটে পড়াইতে হবে। ইমাম সাহেব ইচ্ছা করলে 7:30টায় পড়াতে পারে, মুসল্লি আসে বসে থাকবো, মুসল্লির এটা বলার অধিকার নাই যে 7:15 বাজে গেছে, ইমাম সাহেব কই গেল, দেরি করলো কেন, আসলো না কেন, এরকম বললে গুনাহ হবে। ইমাম সাহেবকে বিশাল পাওয়ারের অধিকারী, কিন্তু ইসলামী শরীয়ত অনেক পাওয়ার দিছে ইমাম সাহেবকে, এজন্য ইমাম সাহেবকে এগুলো বলা যাবে না। তিনি যখন মনে চায় তখন নামাজ পড়াইবেন, ইচ্ছা করলে 10 মিনিট পরেও পড়াইতে পারেন, 15 মিনিট পরেও পড়াইতে পারেন। দেখবেন আপনি, একদিন মদিনাতে মসজিদে নববীতে দেখলাম যে আসরের আজানের আধা ঘন্টা পরে ইমাম সাহেব নামাজ পড়াইছে। তো পরের দিন মনে করলাম যে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি, যে কালকে দেখছি আধা ঘন্টা পরে নামাজ পড়াইছে। ওয়াল্লাহ পরের দিন দেখি ওই ইমাম সাহেবেই 5 মিনিট পরে নামাজ পড়ানো শুরু করে দিছে। সবসময় এইভাবে একভাবে পড়ায় না, কারণ একভাবে পড়াইলে মুসল্লি কবে যে আধা ঘন্টা টাইম আছে, জামু আসতে ধীরে, এই জন্য ওখানকার ইমাম সাহেবেরা প্রতিদিন এইভাবে করে না, কোনোদিন 5 মিনিট পরেও পড়ায় ফেলায়, কোনোদিন আধা ঘন্টা পরেও পড়ায়। তা আপনি যেটা বলছেন যে হুজুরকে টাকা দিলে নামাজ হবে না, হুজুরকে টাকা তো দিতেই হবে। আপনি এই ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যমত যে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এদের জন্য সম্মানে নির্ধারণ করা এটা শরীয়তে জায়েজ, কারণ এগুলো এখন রাষ্ট্র বহন করে না। তো ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের যদি আপনি সম্মানে না দেন, বেতন না দেন, তো চলবো কেমনে?
বরং সবচেয়ে বেশি বেতন দিবেন ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের। একজন শ্রমিকের ন্যূনতম মজুরি হলো ৮,০০০ টাকা। তাহলে তার শ্রম ঘন্টা হলো ৮ ঘন্টা, আপনার ইমামের শ্রম ঘন্টা হলো ২৪ ঘন্টা, তাহলে ৩ ৮ ২৪,০০০। ইমাম সাহেবের ন্যূনতম মজুরি হবে ২৪,০০০। যদি ইমাম সাহেবের আপনি শ্রমিক ধরেন, গার্মেন্টসের একটা শ্রমিক ধরেন, তো ইমাম সাহেবকে গার্মেন্টসের শ্রমিকের সমমান কি বলেন? গার্মেন্টসের একটা শ্রমিকের সমমান ধরলে তার ন্যূনতম মজুরি হবে ২৪,০০০। আর যদি উপরে ধরেন তাহলে ১,০০,০০০ টাকা। তা আপনি কয় টাকা দিয়ে ফেলছেন ইমাম সাহেবের যে টাকা দিলে নামাজ হবে না? আর সবচেয়ে বড় কথা হইল যে ইমাম সাহেবকে সম্মান না করলে, ইমাম সাহেবকে যত উপযুক্ত সম্মানই না দিলে, তাহলে আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ছোট ছেলেরা যদি জুমাবার দিনে জুমার নামাজের সময় পিছনে শয়তানি বা কথাবার্তা বলে, এই বিষয়ে ইসলাম কি বলে? ছোট ছেলেরা তো দুষ্টামি করবে, এটারে শয়তানি বলা যাবে না, এটা দুষ্টামি। দুষ্টামি করাটাই স্বাভাবিক। ছোটবেলায় তো দুষ্টামি করার নাই কে? যারা আমরা এখন মুরব্বী হয়েছি, আমরা দুষ্টামি করি নাই? এটা দুষ্টামি করবেই স্বাভাবিক। তাই বলে কি তাদেরকে মসজিদ থেকে দূরে রাখবেন? দেখা যায় যে পিছনে বাচ্চারা যদি একটু দুষ্টামি করে, মুরব্বীরা এমন ধমক মারে, এমন বকাবকি করে, ১৪ গোষ্ঠী উদ্ধার করে। বাচ্চাদেরকে অবশ্যই মসজিদে আনতে হবে। তবে সবগুলারে এক জায়গায় দিয়ে দিছেন, তো সেগুলা তো পাইছে। আর ১০ জন একত্রিত হয়েছে, মাঝখানে শয়তান বসে গেছে, যে সবগুলারে দিয়ে এমন গন্ডগোল লাগাই দিচ্ছে, দুষ্টামি লাগাই দিচ্ছে, পুরা মসজিদের মানুষের নামাজ নষ্ট করার। এজন্য সুন্নাহ পদ্ধতি হইল আপনি সবগুলারে একসাথে দিবেন না, যার সন্তান তার পাশে রাখবেন, যার সন্তান তার পাশে রাখবেন। মানে আপনি প্রথম কাতারে দাঁড়াইছেন, প্রথম কাতারে আপনার ছেলে আপনার পাশে রাখবেন, যারটা তার পাশে রাখবেন। দুইটারে এক জায়গায় দিবেন না, বড়দের পাকে পাকে, বড়দের মাঝখানে মাঝখানে ঢুকে রাখবেন। তাহলে এগুলো দুষ্টামি করার সুযোগ পাবে না। যখন আপনি ২-৩টা একসাথে দিবেন তখন তো দুষ্টামি করবেই। এই জন্য অনেকে আবার বাচ্চারা সামনে গেলে এই পিছে যাও, পিছে যাও, পিছে যাও, এখানে কেন, এখানে কেন, এরকম ধমক মারে। এটাও ঠিক না। বাচ্চারা মাঝখানে মাঝখানে থাকবে, কারণ এই বাচ্চাদেরকে নামাজি বানাইতে হবে। আমরা যদি মসজিদ থেকে বের করে দিই, তো একসময় মসজিদ হবে অনেক সুন্দর সুন্দর, অনেক টাইলস দেওয়া, এসি দেওয়া, মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এজন্য মুসল্লি বানাইতে হবে। যে মসজিদে শিশু মুসল্লি বেশি, কিশোর মুসল্লি বেশি, বুঝবেন এই সমাজের এই মসজিদের ভবিষ্যৎ লক্ষণ ভালো। আর যে মসজিদে দেখবেন সব বুড়া মুসল্লি, সিনিয়র মুসল্লি, জুনিয়র কোনো মুসল্লি নেই, মনে করবেন এই এলাকার ভবিষ্যৎ খুব খারাপ, এগুলা মরে গেলে আর এই দেশে নামাজি থাকবে না। এজন্য শিশু মুসল্লি, কিশোর মুসল্লি, যুবক মুসল্লি বাড়াইবেন। এজন্য এদেরকে মসজিদ থেকে তাড়াবেন না, এদেরকে আদর যত্ন করে বরং খাওয়াইবেন। প্রতিবেলায় মসজিদে খাবারের ব্যবস্থা রাখবেন, যে বাচ্চারা আসলে কিছু খাওয়াইবেন, বাচ্চাদের জন্য চকলেট রাখবেন, ভালো ভালো জিনিস রাখবেন। তাহলে এগুলো খাওয়ার জন্য হলেও মসজিদে আসবো, কি বলেন? আসি এসে অভ্যাস করতে হবে। না হয় আমরা দুনিয়া থেকে গেলে মসজিদে এগুলো তালা মারি থাকবো। এখন আপনার স্পেনের শত শত মসজিদ ছিল, পরবর্তীতে এগুলো তালা মারি গেছে। চেচনিয়া, বসনিয়াতে এক সময় বিশাল বিশাল মসজিদ ছিল, পরে এগুলো তালা মারি গেছে, মসজিদ মুসল্লি নেই। এজন্য আমাদেরকে, শিশুদেরকে খুব আদর যত্ন করে মসজিদে রাখতে হবে, এবং তাদেরকে নামাজ, আমাদের থেকে তারা নামাজ শিখবে, প্রশিক্ষণ পাবে। তবে 7 বছরের আগে বাচ্চাদেরকে আনবেন না। আপনি দেখা যায় একটার 2 বছর হয়েছে, এটারে মসজিদে আনি বসে দিয়েছে, আর একটা 10 বছর, এটারে মসজিদে আনে না। মসজিদে আনবেন 7 বছর হওয়ার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম আবনাউ সাবিন। 7 বছর হলে মসজিদে আনবা, 7-এর আগে দরকার নেই। 7 থেকে 10 ট্রেনিং দিবা, 10-এর পরে পার্মানেন্ট। এজন্য 7 বছর হইলে তখন আনবেন, এর আগে আনবেন না। এই যে ওয়াজ মাহফিলের শেষে আমরা যে সবাই মিলে মোনাজাত করি, লম্বা মোনাজাত, তো ভাইয়েরা সব বসে থাকেন, শেষে বিরাট মোনাজাত হইব, আখেরি মোনাজাত হইব, এটা সুন্নতের খেলাফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। অনেকে মনে করতে পারেন যে হুজুর এইভাবে সুন্নতের খেলাফ, বেদাত কইতে কইতে আপনারা তো আর দাওয়াতে দিব না। দাওয়াত না দিলেও আলহামদুলিল্লাহ। আমাকে কেউ কেউ কবেন যে ওয়াহাবি, তাও আলহামদুলিল্লাহ, দাওয়াত আর দিয়েন না দরকার হলে। তবুও দাওয়াত একবার যাতে দিছেন, এবারে
হক কথা না বলে যাব না ইনশাআল্লাহ। আপনাদেরকে জানাই দিয়ে গেলাম যে এটা সুন্নতের খেলাফ, এটা বেদাত, এটা করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করছেন সেটাই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজের শেষে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।